দেখো এই সেই আলমারিটা যেটা তোমাদের বলেছিলাম, একটা আলমারি হচ্ছে, সেই আলমারিটা কিন্তু অলরেডি এসে গেছে। তোমাদের এটা অবশ্যই দেখাবো আমি। তোমাদের সুপ্রভাত জানিয়ে একটা নতুন দিনের একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন ঘড়িতে বাজছে সকাল 6:10। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি। ভিডিওটা শুরু করে দিয়েছি ঠিক কথাই, কিন্তু আমার যে কাজের যে শুরু সেটা কিন্তু এখনও হয়নি। তার কারণ আমি এখনও বিছানায় বসে আছি, এখনও বিছানা থেকে নামিনি, অর্থাৎ চোখ মুখ দাঁত কিছুই আমার পরিষ্কার করা হয়নি। তা ভিডিওটা এখানেই শুরু করে দিলাম, সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমার তো ওইদিকে দেওয়ার সমস্ত কাজ গুছানো হয়ে গেছে। এই সাদা বাসনগুলো আমি রোজকার মতো ধুয়ে নিয়েছি। এখানে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা তো বাবার জন্য জল গরম ঢেলে দিতে হয়। বাবার ঘরটাও দেখো আমি বিছানাটা ঠিক করে দিয়েছি। আর বিছানা ঠিক করেছি ঠিক করে তার আগেই দেখো যে নিয়ে সব ঘেঁটে ফেলেছে বালিশগুলোকে। আর এই যে আলমারিটা তোমাদের বলেছিলাম যে আমার আর একটা আলমারি হচ্ছে আমাদের, সেই আলমারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাস ডিরেক্ট হয়েছে এসেছে আলমারিটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে খেয়াল ছিল না আর কি, ভুলে গেছি। তো চলো আজকে একটু তোমাদের এই ফাঁকে দেখেছি। আজকে যেহেতু রান্নার চাপ আমার খুব একটা নেই গো, তাই ভাবছি এই ফাঁকে তোমাদের একটু দিয়ে বাবার ঘর, যেমন ওষুধপত্র কৌটো কাউটা বাবার আমার কি যেরকম থাকা দরকার। আর এই যে ডেলি ওয়্যারগুলো এখানে রাখা হয়, আলাদা তো সরে গেছে। আর বাবা দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, আমি গুছিয়ে রেখি, তারপর আরও সুন্দর করে উনি গুছিয়ে রেখেছেন। আর একটা আছে যেটা বাবার জন্য খুবই দরকার ছিল, ডাইনিংয়ে ওই জায়গা থেকে আনতে বাবার খুব অসুবিধা। বাবার কেন আমাদেরও অসুবিধা, এই হারমোনিয়ামটা ওখান থেকে আনতে, ডাইনিং থেকে আনতে অনেকটাই মানে কষ্ট হতো, প্রচণ্ড ভারী। বাবা তো বয়স হয়েছে, আমরাই পারি না আনতে, তাই এখানে এটা মানে এই সিস্টেমটা করা হয়েছে। আর এই আলমারির পুরোটা সিস্টেমটা যেভাবে হয়েছে পুরোটাই কিন্তু আমার ডিজাইন করা। আর এটা তো তোমাদের দেখিয়েছিলাম। আরও বেশ কিছু কাজ হচ্ছে, সেগুলো যখন যেরকম হবে তোমাদের সাথে আমি শেয়ার করব। তা আলমারিগুলো কেমন হয়েছে জানি না, তোমাদের ভালো লাগছে কি, তার ভালো লাগলেও বলবে, না লাগলেও সেটাও কমেন্টস করে বলবে। আর এবার চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। আজকে বাবা যেহেতু বাড়িতে খাবে না, তাই রান্নার চাপটা অতটা নেই গো, অর্থাৎ 10:30টায় তো উনি লাঞ্চ করেন, সেই তাড়াহুড়োটা আর কি নেই আর কি। রান্না তো করতেই হবে। চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো মেলতে হবে, তাই জামা কাপড়গুলো মেলে নিই। তারপর মেয়ে কলকাতা যাবে, তার টিফিন করতে হবে। মেয়ে আগে যেত 9:10, এখন 9:30টার গাড়ি ধরে আরও একটা গাড়িও আর কি খোঁজ পেয়েছে, যেটা একদম সারাফুলি থেকে একদম ডাইরেক্ট হাওড়া চলে যায় আর কি, গ্যালোপিং। ওটাতেই বেশি ভালো, ওই জন্য এখন আগে যেমন 9:50 বা 10 এরকমভাবে একটা ছিল, এখন সেটা না করে এখন 9:30 ট্রেনটায় যায়। এই জামা কাপড় মেলা হয়ে গেছে আমার। আজকে তোমাদের চারপাশের ভিউ দেখাবো না। ছাদ থেকে চলে এসে এবার একটু চা খেতে হবে। দেখো আদা দিয়ে চা ফোটাচ্ছি, সকাল বিকেল সব আদা দিয়ে চা খায়। আমার সবসময় ভালো লাগে না, কিন্তু খারাপও লাগে না। তখন যেহেতু কাশির রেস্টটা এখনও সামান্য সামান্য আছে, পুরোপুরি যায় না, অনেকটাই চলে গেছে, ওই জন্য আদা দিয়েছে। আর এখানে দেখো মেয়ের টিফিনটা আমি বসিয়ে দিয়েছি আর কি। টিফিনটা নিয়ে যাবে, এগ পোলাও নিয়ে যাবে। পোলাও খাবার তো মাস্টার নিও নি। তা আগের রোববারে পোলাও করেছিলাম, এবারে এগ পোলাও করে দিচ্ছি। ওকে টিফিন রেডি করে দিয়ে আমার অনেক কাজ আছে। বলি না বাবা যেদিনকে খায় না, আচ্ছা খায় না মানে কি বলো তো, 10:30 লাঞ্চ, মানে প্রচুর তাড়াহুড়ো করতে হয়। দেখো এখানে বসিতে, আর দেখো এই ডিমটা দেখো একটু ভেঙে গেছে, তাই জন্য ওটাকে তুলে রেখেছি। যেহেতু অত তাড়াহুড়ো রান্নাটা নেই গো, তার জন্য আমি ভাবলাম বেশ কিছু কাজ করবো। ঝাড়া মোছা কাজ অনেক দিন হয়নি। আমার পোলাওটা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিলে আর একটু ঝরঝরে হয়ে যাবে, আর ঠান্ডা করে দিতেও হবে ওকে। কারণ শীতকাল তো নয় যে গরম গরম দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বাই চান্স গন্ধ হয়ে গেলে আর খেতে পারবে না। এই দেখো এটাকে এখানে পাখার তলায় বসিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হবে, তারপর ওকে আমি টিফিনে ভরে দেবো আর কি। এই মেয়ে বেরিয়ে গেলে তারপরেই আমি কাজগুলো শুরু করে দেবো। তোমাদের সামান্য একটু ঝলক দেখো, পুরোপুরি কাজ দেখাতে পারবো না তোমাদের। সেটা মানে কি কাজ করব না ট্রাইপডে মোবাইল ফিট করব, আর যেভাবে তাড়াহুড়ো করে অনেক সময় মোবাইল পড়ে যাওয়ারও ভয়। এইটা দেখো আমার ঘরটা দেখো, বিছানার উপর সব রেখেছি, ঝাড়াঝুড়ি সমস্ত কিছু হয়ে গেছে। সুলেখার মোচা হয়ে গেলে তারপর সব নামাবো এগুলো, আর চাদরটাও চেঞ্জ করলাম। ঝাঁট দিলে তো ধরো অবিয়ালি ধুলোটা পড়বেই। ওই যে আলমারিটা দেখালাম, ওর কাজটা প্রায় হয়ে গেছে। ওটাও মানে ছেলেটার শরীরটা খারাপ, জ্বর হয়েছে, তাই আসতে পারছে না। আর এখানে দেখো বাজার এসেছে, বাজারটা আমি এবার ধোবো, রান্নাঘরে নিয়ে যাচ্ছি ব্যাগটাকে। এই যে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আরও যে কাজ করব সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করব না, কারণ ওটা মানে সব কাজ শেয়ার করা সত্যি কথা কি সম্ভব নয়। এগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার চলে এসেছি একদম বিকেলবেলা। তোমাদের দেখো সকাল যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু আমি এন্ডিং করছি। এখন ঘড়িতে বাজছে কত হলো 5টা, বিকেল 5টা। এক পশলা বেশ জোরদার বৃষ্টি হয়েছে, কিন্তু ভেবেছিলাম আমরা টানা হবে, কিন্তু টানা হলে ভালোই হতো, যা গরম চলছে।
মানে এত গরম আর পারা যাচ্ছে না। যখন মাঝরাত প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিল, এখন সেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তেড়ে ফুড়ে কিন্তু বৃষ্টিটা এসেছিলো, কিন্তু সেভাবে হলোই না, থেমে গেছে। তাই ভাবছি যে সকালের ভিউটাতে তোমাদের দেখালাম, এই জানলা থেকেই দেখিয়েছি আমার বেডরুম থেকে, অর্থাৎ বিছানায় বসে। আর এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। এখন কত ঘড়িতে বাজছে 5টা। মেয়ে এখনও আসেনি কলকাতায়, ওর জন্য একটু মাঝে মাঝে হানটান করছি। ফোনে কথা হয়েছে, আসছে, আজকে ওখান থেকে বেরোতে দেরি হয়েছে আর কি। আসলে যত দিন এগিয়ে আসছে ওদের চাপও প্রচুর বাড়ছে, সেই জন্য এখন নাহলে তো 4:30-র মধ্যে বাড়িতে ঢুকে যায় আর কি। আজকে আস্তে আস্তে বোধহয় 6টা 6:30 মনে হয় ওর হয়ে যাবে। এই দেখো এখানে কতটা হাওয়া দিচ্ছে, দেখছো কত ভালো লাগছে। আর হাওয়াটা জানলা দিয়ে সুন্দরভাবে ঢুকছে, সেটাও বেশ এনজয় করছি। পাখার হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া তো অনেক বেশি আরামদায়ক। তাই জানলায় বসে বসে আমি একটু হাওয়া খাচ্ছি। আর এখান থেকে ভিডিওটা শেষ করছি। চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।